আপনি কি রোজা আছেন? না, রোজা নেই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত থেকে গেলে ইফতারি করতে আসে। চিন্তা করে দেখেন কত বড় আহম্মক হলে তার এসব ধরনের কথা বলতে পারে। ফরজ যাই হোক আর না হোক কিন্তু সুন্নত সঠিকভাবে আদায় করতে হবে। ইফতারি করা সুন্নত থেকে গেলে ইফতারি করতে আসে। ফরজ যাই হোক আর না হোক, ফরজ আদায় করলে করলে না করলে নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু সুন্নতটা তো সঠিকভাবে আদায় করতে হবে, কারণ ভাই ইফতারটা করতে হবে। এইটা কোনো কথা না, কথাটা হচ্ছে ওই জায়গার মধ্যে। আসেন যে আমরা একটু দেখে আসি বাংলাদেশের মিসাইল নিয়ে এসে কিরকম ভাবে যুদ্ধ করতে যাই। ভাই দেখছেন ভাই কিরকম সুন্দর করে বাস দিয়ে আসছি, বাংলাদেশের মিসাইল দিয়ে আসছে, কত সুন্দর করে ইসরায়েলের সৈন্য বাহিনীকে একদম শেষ করে দিয়েছি ভাই। সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যে আরো কত ধরনের কত সুন্দর সুন্দর মিসাইল আছে, এগুলো যদি আপনি দেখেন তাহলে তো আপনি আরো অবাক হয়ে যাবেন। আসেন যে সামনে আরেকটা মিসাইল আমরা দিকে আসি, তারা কিরকম ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু কিছু স্মৃতি আছে সবারই জীবনে, মুছার মতো নয় স্মৃতি। দেখছেন কি সুন্দর মিসাইল, আমাদের হচ্ছে বাংলাদেশের মিসাইল। কিন্তু বাংলাদেশের সাথে যদি কেউ যুদ্ধ করতে চায়, বাংলাদেশের মিসাইল দেখার পরে তো তারা পালিয়ে যাবে। বাংলাদেশের মধ্যে এরকম সুন্দর সুন্দর মিসাইল তৈরি করে, যে মিসাইলগুলো দেখার পরে আমেরিকা বলেন অন্য কান্ট্রি বলেন তারা কিন্তু কখনো কোনো সময় বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না, কারণ বাংলাদেশের মিসাইল দেখার পরে তো তারা পালিয়ে যাবে। তাহলে আসেন যে আমরা সামনে একটু দিকে আসি, আরো সুন্দর কি মিসাইল আছে। ঠিক আছে, সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে কত থাকবে সুন্দর না? ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে কি এক সিস্টেম পক্ষে দেখছেন, থাকবে হক, আরেক পক্ষে থাকবে কত সুন্দর বাতিল। সিস্টেম মিসাইলের। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের ভাই দেখছেন আমাদের বাংলাদেশ বলে কথা, আর বাঙালি অস্থির বাঙালি, এই বাঙালি কত ধরনের কত মিসাইল বানাতে পারে। আর এই বাঙালির সাথে আপনি কিভাবে টাক্কর দিবেন? আপনি তো কোনোভাবে টাক্কর দেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর মিসাইল আছে, যে মিসাইলগুলো দেখার পরে কোনো কান্ট্রি সাহস করবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য। আরে ভাই সেটা হচ্ছে বাঙালি, আর এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে আপনি যুদ্ধ করবেন, তাহলে আসেন যে সামনে একটু দিকে আসি, আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা কিরকম ভাবে মিসাইল নিয়ে ঘুরে। চলেন রাকিব ভাই। এই আমেরিকা, এই হিজরা ইল, সাবধান হয়ে যাও, আমি তোমাকে আলটিমেটাম দিতে আছি। তোমরা যদি তোমাকে ধ্বংসাত্মক মারাত্মক অভিযান বন্ধ না করো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাই ফেলাইছি। এই যে আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, চান্দা ভাই কি বললেন? আয়রন কি? আয়রন বোম, আয়রন বোম? আয়রন ডোম বোম। মানে বুঝলাম না আসলে কি এটা। এই যে তুমি ধরে নাও, এটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? হ্যাঁ, এটা দিয়ে যত প্রকার যা আছে ধ্বংস করিয়ে দেবো। 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এটা যাবে। কি বলেন? মাত্র 8 থেকে 10 কিলো? এর থেকে বেশি যাবে না? যাবে 16 কিলো পর্যন্ত যাবে। কিভাবে? আমার আইটতে যাওয়া লাগবে 8 কিলো, ওইটা আমি 16 কিলো পাবো। আপনার রাডার এত দুর্বল? রাডার, ওই যে আমার রাডার, ওটা শক্তিশালী রাডার, ওই দেখো। তোমরা রেডি হয়ে থাকো, আলটিমালম দিলাম তোমাদের। এই মালটা একটু চালাই দেখাবেন আমাদেরকে? অবশ্যই, প্রথমেই আমি এটাকে ড্রেনে ব্যবহার করাই দেখাবো। ড্রেনে কেন? কেন, যারা দেখো না বড় বড় বোম আবিষ্কার আগে সমুদ্রে মারে, আমার তো সমুদ্র নাই, আছে ড্রেন, দেখবা? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। শুরু করবে এখন যুদ্ধ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিসাইল। আর বাংলাদেশের মিসাইল দেখার পরে কি কোনো রাষ্ট্র আসবে বাংলাদেশের সাথে কোনোভাবে যুদ্ধ করার জন্য? ভাই বাংলাদেশের মধ্যে এরকম অত্যাধুনিক মিসাইল আছে, যে মিসাইলগুলো দেখার পরে আমেরিকা বলেন আর অন্যান্য কান্ট্রি বলেন তারা কিন্তু জীবনও সাহস করবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য। ভাই বাংলাদেশে পারে না এরকম কোনো জিনিস নেই, বাংলাদেশে সব করতে পারে। আর এই কারণে তো বলা হয়েছে বাঙালি হচ্ছে অস্থির বাঙালি। আর বাঙালির মধ্যে এরকম ধরনের বিনোদন আছে, যে বিনোদনগুলো দেখার পর আপনার অন্যান্য কান্ট্রি যারা আছে তারা জীবনে যুদ্ধ করতে পারবে না, কারণ তারা মিসাইল দেখার পরে পালিয়ে যাবে। তো গাইস, তারা যেরকম ভাবে যে সুন্দর গুলো মিসাইল বানিয়েছে, এই মিসাইল গুলো দেখার পর আপনি কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।